Shaitanirrajim. Bismillahirrahmanirrahim. Surah Rum Mukki. Alif Lam Mim। রোমানগণ পরাজিত হয়েছে আরবের নিকটবর্তী অঞ্চলে, কিন্তু ওরা ওদের পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে। 3 বছরের মধ্যে অগ্রপশ্চাতের সিদ্ধান্ত আল্লাহরই, যে সেদিন বিশ্বাসীরা হর্ষোৎফুল্ল হবে। আল্লাহর সাহায্য, তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু। এ আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করে না, কিন্তু অধিকাংশ লোকই বোঝে না। ওরা পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে অবগত, পারলৌকিক জীবন সম্বন্ধে ওরা আনবদান। ওরা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না যে আল্লাহই আকাশমণ্ডলী, পৃথিবী ও ওদের অন্তর্বর্তী সমস্ত কিছু যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষের মধ্যে অনেকে তাদের রবের সাক্ষাতেও অবিশ্বাসী। ওরা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখে না যে ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে? শক্তিতে তারা ছিল ওদের অপেক্ষা প্রবল। তারা জমি চাষ করত, এরা যা আবাদ করে তার চেয়ে তারা বেশি আবাদ করত, এবং তাদের নিকট তাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন এসেছিল। বস্তুত ওদের প্রতি জুলুম করা আল্লাহর কাজ ছিল না, ওরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। অতঃপর যারা মন্দ কাজ করেছিল তাদের পরিণাম হয়েছিল মন্দ, কারণ তারা আল্লাহর বাক্য প্রত্যাখ্যান করত এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব আনয়ন করেন, আবার তিনি একে পূর্ণ সৃষ্টি করবেন। তারই নিকট তোমাদের ফিরে যেতে হবে। কিয়ামতের দিন অপরাধীগণ হতাশ হয়ে পড়বে। ওদের দেব-দেবীগুলো ওদের সুপারিশ করবে না, এবং ওরাই ওদের দেব-দেবীগুলো অস্বীকার করবে। যেদিন কিয়ামত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। যারা বিশ্বাস করেছে ও সৎ কাজ করেছে তারা জান্নাতে আনন্দে থাকবে, এবং যারা অবিশ্বাস করেছে আমার নির্দেশাবলী ও পরলোকের সাক্ষাৎকারে অস্বীকার করেছে তারাই শাস্তি ভোগ করতে থাকবে। সুতরাং তোমরা সন্ধ্যা ও প্রভাতে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো, এবং অপরাহ্নে মধ্যাহ্নে আকাশমণ্ডলী ও পৃথিবী সকল প্রশংসা তারই। তিনি মৃত্যু হতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং ভূমি মৃত্যুর পর ওকে পুনর্জীবিত করেন। এভাবে তোমরা উপকৃত হবে। তার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন এই যে তিনি তোমাদের মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পড়েছ, এবং তার নিদর্শন হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গীগণের সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও। তোমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও স্নেহ সৃষ্টি করেছেন। চিন্তাশীলদের জন্য এতে নিদর্শন রয়েছে, এবং তার নিদর্শনগুলির মধ্যে একটি নিদর্শন আকাশ ও পৃথিবী সৃষ্টি, এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, এবং তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন রাতে ও দিবাভাগে তোমাদের নিদ্রা এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ। এতে অবশ্যই মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে, এবং তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন তিনি তোমাদের বিদ্যুৎ দেখান, যা ভয় ও ভরসা সঞ্চার করে, এবং আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, এবং তা দিয়ে ভূমিকে তার উপর মৃত্যুর পর পুনর্জীবিত করেন। এতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে, এবং তার নির্দেশাবলীর মধ্যে এক নিদর্শন
তারই আদেশ ও আকাশ পৃথিবীর স্থিতি। অতঃপর আল্লাহ যখন তোমাদের মৃত্তিকা হতে ওঠার জন্য আহ্বান করেন, তখন তোমরা উঠে আসবে। আকাশমণ্ডলী ও পৃথিবী যা কিছু আছে তারই সকলে তার আজ্ঞাবহ। আর যিনি প্রথমবার সৃষ্টি করেন অথবা তিনি পূর্বে পুনরায় একই সৃষ্টি করবেন, আর তার জন্য সহজ। আকাশমণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তারই, এবং তিনি পরাক্রমশালী প্রথম। আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে দৃষ্টান্ত দিয়েছেন। আমি তোমাদের যে জীবন উপকরণ দিয়েছি, তোমাদের দাস দাসীগণ কি তাতে অংশীদার, যাতে ওরা তোমাদের সমান হতে পারে এবং তোমরা তোমাদের সমকক্ষদের যেরূপ ভয় করো ওদের কি সেরূপ ভয় করো। এভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের নিকট নির্দেশাবলী বিবৃত করি। অজ্ঞানবশত অত্যাচারীগণ তাদের খেয়াল খুশি অনুসরণ করে তাকে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন, কে তাকে পথ দেখাবে? তাদের কোনো সাহায্যকারী নেই। তুমি একনিষ্ঠভাবে নিজেকে ধর্ম প্রতিষ্ঠিত করো, আল্লাহ প্রকৃতি অনুসরণ করো, যে প্রকৃতিতে তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ এক প্রকৃতির কোনো পরিবর্তন নেই। এটি সরল ধর্ম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। বিশুদ্ধ চিত্তে তার অভিমুখী হও, তাকে ভয় করো, যথাযথভাবে নামাজ পড়ো এবং অংশীবাদীদের অন্তর্ভুক্ত হইও না, যারা ধর্ম সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতভেদ নিয়ে সন্তুষ্ট। মানুষ যখন দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন ওরা বিশুদ্ধ চিত্তে ওদের রবকে ডাকে। তিনি যখন ওদের অনুগ্রহ করেন, তখন ওদের একদল ওদের রবের অংশী স্থাপন করে থাকে। ওদের আমি যা দিয়েছি তা অস্বীকার করার জন্য। সুতরাং ভোগ করে নাও, শীঘ্রই জানতে পারবে। আমি কি ওদের নিকট এমন কোনো দলিল অবতীর্ণ করেছি যা ওদের আমার কোনো অংশী স্থাপন করতে বলে? আমি যখন মানুষকে অনুগ্রহর আশ্বাস দেই, ওরা তাকে উৎফুল্ল হয় এবং ওদের কৃতকর্মের ফলে ওরা দুর্দশাগ্রস্ত হলেও ওরা হতাশ হয়ে পড়ে। ওরা কি লক্ষ্য করে না, আল্লাহ যার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ বর্ধিত করেন বা হ্রাস করেন। এতে বিশ্বাসী কওমের জন্য নিদর্শন রয়েছে। এত আত্মীয় স্বজনকে অভাবগ্রস্ত এবং পথের কাঙ্গালকে তার প্রাপ্য দেবে। যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের জন্য উহা শ্রেয় এবং তারই সকল কাম। মানুষের ধনে তোমাদের ধন বৃদ্ধি পাবে। এ উদ্দেশ্যে তোমরা সুদ যা দিয়ে থাকো, আল্লাহ দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না। কিন্তু যারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যাকাত দিয়ে থাকে, তাদের ওই ধন সম্পদ বৃদ্ধি পায়, ওরাই সমৃদ্ধশালী। আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন ও জীবন উপকরণ দিয়েছেন। তিনি মৃত্যু ঘটাবেন, জীবিত করবেন। তিনি তোমাদের দেবদেবী সমূহ এমন কেউ কি আছে যে সমস্ত তিনি একটি করতে পারে? ওরা যাদের অংশী স্থাপন করে, আল্লাহ তাদের হতে পবিত্র মহান। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে ওদের কোনো কোনো কর্মের শাস্তি ওদের আশা গ্রহণ করান হয়, যাতে ওরা সৎ পথে ফিরে আসে। বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। ওদের অধিকাংশ ছিল অংশীবাদী। যে দিবস অনিবার্য আল্লাহর নির্দেশে তা উপস্থিত হওয়ার পূর্বে তুমি স্থিতিশীল ধর্ম নিজেকে প্রতিষ্ঠিত করো। সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। কেউ বিশ্বাসী করে সেজন্য সে দায়ী, যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করে। কারণ যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের নিজ অনুগ্রহ পুরস্কৃত করেন।
তিনি অবিশ্বাসীদের ভালোবাসেন না। আর তার নিদর্শন হলো তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য, তার অনুগ্রহ আস্বাদন করবার জন্য বায়ু প্রেরণ করেন, এবং যাতে তার বিধানে জলযানগুলো বিচরণ করে, তোমরা যাতে তার অনুগ্রহ সন্ধান করতে পারো, তার প্রতি কৃতজ্ঞ হও সেজন্য। আমি তো তোমার পূর্বে রাসূলদের তাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম, তারা ওদের নিকট সুস্পষ্ট নিদর্শন এনেছিল। অতঃপর আমি অপরাধীদের শাস্তি দিয়েছিলাম। বিশ্বাসীদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ তিনি বায়ু প্রেরণ করেন, ফলে তা বায়ু মেঘলাকে সঞ্চালিত করে তিনি একে যেমন ইচ্ছা আকাশে উড়িয়ে দেন, পরে একে খণ্ড বিখণ্ড করেন, এবং তুমি দেখতে পাও তা থেকে বাড়ি দ্বারা নির্গত হয়। তিনি তার দাসদের মধ্যে যাদের প্রতি ইচ্ছা করেন তা দান করেন। ওরা তখন হর্ষোৎফুল্ল হয়। ওরা অবশ্যই ওদের প্রতি বৃষ্টি প্রেরিত হওয়ার পূর্বে নিরাশ থাকে। আল্লাহ অনুগ্রহের ফল চিন্তা করো। আল্লাহ অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করো, কিভাবে তিনি ভূমি মৃত্যুর পর একে পুনর্জীবিত করেন। এভাবে আল্লাহ মৃত্যুকে জীবিত করেন, কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে ওরা দেখে শস্য কীটবর্ণ ধারণ করেছে, তখন তো ওরা অকৃতজ্ঞ হয়ে পড়ে। তুমি তো মৃত্যুকে কথা শোনাতে পারবে না, বধিরকেও তোমার আহ্বান শুনতে পারবে না। যখন ওরা মুখ ফিরিয়ে নেয়, এবং অন্ধকেও পথভ্রষ্ট পথে আনতে পারবে না। যারা আমার নিদর্শনগুলিকে বিশ্বাসী তারাই তোমার কথা শুনবে, কারণ তারা আত্মসমর্পণকারী। আল্লাহ তিনি তোমাদের দুর্বল রূপে সৃষ্টি করেন, দুর্বলতার পর তিনি শক্তি দেন, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, এবং তিনি সর্বশক্তিমান। তিনি কিয়ামতের দিন, যেদিন অপরাধীরা শপথ করে বলবে যে তারা মৃত্যুকালে বেশি অবস্থান করেনি, এভাবে তারাই সত্যবিমুখ হয়। কিন্তু যাদের জ্ঞান বিশ্বাস দেওয়া হয়েছে তারা বলবে, তোমরা তো আল্লাহর বিধানে পূর্ণকাল দিবস পর্যন্ত অবস্থান করেছ, এটি তো পূর্ণকাল দিবস, কিন্তু তোমরা জানতে না। সেদিন জালেমদের কোনো ওজর আপত্তি ওদের কাজে আসবে না, আল্লাহ সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে না। আমি তো মানুষের জন্য কুরআন সর্বপ্রকার দৃষ্টান্ত দিয়েছি। তুমি যদি ওদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো, অবিশ্বাসীরা অবশ্যই বলবে, তোমরা তো মিথ্যা আশ্রয়ী। আল্লাহ এভাবে যাদের জ্ঞান নেই তাদের হৃদয় মোহর করে দিয়েছেন। অতএব ধৈর্যশীল হও, আল্লাহ ওয়াদা সত্য। অবিশ্বাসীরা যেন তোমাকে বিচলিত করতে না পারে। সূরা রুম 1-60, আয়াত 1-60। সূরা রুম 1-60। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। আমাকে তোমার আল্লাহর উপদেশ পালন করার শক্তি দান করো। আমাকে আল্লাহকে উত্তম ঋণ দান করার শক্তি দান করো। হে আল্লাহ, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো, দুর্যোগের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আল্লাহ, কল্যাণের পথে আমাকে দাখিল করো, কল্যাণের পথে আমাকে বের করো। হে আমার রব,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আমার জীবনে হলো ক্ষমা করুন। আমার ভিডিওগুলি আপনারা একটু বেশি করে শেয়ার করুন। মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন নিজেও পড়তে যতটুকু সম্ভব আর অন্যকে শোনাইতে, কিন্তু আল্লাহর খুশির জন্য যাতে সবাই যাতে সব পায় এটা শুনে, এই জন্য একটু আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।